হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, প্রায় ভোর বাজে এখন 4টের মতো। তো দেখো বেরিয়ে পড়েছি, অনেকটা রাত্রিরেই বেরিয়েছি, প্রায় 3:30-3টের দিকে বেরিয়েছিলাম, নাহলে 4:20 ট্রেনটা সোদপুর থেকে পাবো না। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। অনেক দিন ধরেই মেয়ে বায়না করছে মায়াপুর যাবে। তো যাই হোক, ছোটো মানুষের বায়নাতে আজকে সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুরে। তো এখন আমরা বসে আছি সোদপুর স্টেশনে। এখান থেকে 4:20 ট্রেন ধরে যাব কৃষ্ণনগর সিটি জংশন। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর দেখো সকালটা কত সুন্দর লাগছে, ভোরের সকালটা। আস্তে আস্তে সূর্যটা উদয় হচ্ছে। সচরাচর সকালবেলা কোথাও যাওয়া হয় না, তাই আজকে প্রথম এই সকালবেলা কোথাও বেরিয়েছি, খুব ভোরবেলা। তো দেখে ভালো লাগছে চারিদিকের আকাশটা, ভোরের সকালটা। তো এই যে আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর সিটি জংশন। একদম ফার্স্ট ট্রেন যেহেতু, সেজন্য পুরো ট্রেনটা ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি আসতে আমাদের। তো আমরা এবার এখান থেকে হেঁটে যাব। এখান থেকে ধরবো টোটো কিংবা অটো, ধরে যাব সরবগঞ্জ ঘাটে। কিন্তু টোটোতে যাব না, কারণ টোটোতে যেতে একটু সময় লাগবে, আর ভাড়াটাও অনেকটা চাইছে, 40 টাকার মতো ভাড়া চাইছে এক একজনের মাথা পিছু। তো আমরা এখন যাব অটোতে। অটোতে গেলে কি হয়, একটু তাড়াতাড়িও হবে আর ভাড়াটাও একটু কম লাগে, ওই জন্য অটোতে করেই যাব। এখানে টোটোওয়ালা দাদারা সবাই বলছে এই টোটোতে যেতে, কিন্তু আমি বললাম যে না, টোটোতে যেও না, অটোতেই চলো, কারণ অটোতে একটু ভাড়াটা কম নেয়। তো এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখন যাব সরবগঞ্জ ঘাটে। আকাশে তো আবার খুব মেঘ করেছে, জানি না কি হয়, বৃষ্টিটা মনে হচ্ছে আবার আজকে আসবে। তো যাই হোক, এই যে যাচ্ছি অটো করে। আর এই যে নেমে পড়েছি। এখান দিয়ে একটু 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। সামনেই রয়েছে সরবগঞ্জ ঘাট, সে ঘাট পেরিয়েই যাব মায়াপুর। প্রথমে আমরা মায়াপুরেই যাব, মায়াপুরে একদিন স্টে করে তারপরে যাব নবদ্বীপ। তো চলো। আর এই লঞ্চে উঠতে মাথা পিছু ভাড়া নিয়েছে, লঞ্চ না সরি, নৌকায় উঠতে মাথা পিছু ভাড়া নিয়েছে আমাদের 3 টাকা করে। আর আমার জানো তো নৌকা কিংবা এই লঞ্চে উঠতে দারুণ লাগে, আর সাথে যদি এরকম মেঘলা আকাশ থাকে তাহলে তো আরও খুব সুন্দর লাগে ওয়েদারটা। তো তোমাদের সবাই কমেন্টে জানিও যে তোমাদের কার কার নৌকা কিংবা লঞ্চে উঠতে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, আকাশেও বেশ মেঘলা ভাব, আর নৌকা করে যাচ্ছি, খুব সুন্দর লাগছে প্রাকৃতিক এই দৃশ্যটা দেখতে। নিজে নেমে পড়েছি। এখান থেকে আবার যেতে হবে ইসকন মন্দিরের সামনে যাওয়ার জন্য, টোটো ধরতে হবে। এখান থেকে আবার টোটোতে মাথা পিছু এক একজনের ভাড়া নেবে প্রায় 10 টাকার মতো। আর এখান থেকে না টোটোগুলো দেখো কত সুন্দর, 3টে থাক আর কি, মানে সামনে পেছনে 2টো থাক রয়েছে যাওয়ার জন্য। আমাদের এখানকার টোটো যেরকম 2টো ভাগ থাকে, এখানে সেরকম না, এখানে 3টে ভাগ রয়েছে। একটা টোটোতে মোটামুটি 7জন যাওয়া যাবে, অসুবিধা হবে না। আর এখান থেকে মায়াপুর ইসকন মন্দিরটা প্রায় অনেকটাই দূর, 15-20 মিনিটের মতো লাগে আবার। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ইসকনের যে নতুন মন্দিরটা হচ্ছে। এই যে নেমে পড়েছি আমরা মন্দিরের সামনে। আর আমি মায়াপুরে এর আগে একবার এসেছিলাম বিয়ের আগে, তবে তখন এরকম ছিল না, এখন জায়গাটা খুব সুন্দর করেছে। আর এই যে আমরা এখানে গদা ভবনে এসেছি, গদা ভবনে এসে দেখছি রুম আছে কিনা। আর গদা ভবনের ভেতরটা এতটা পরিষ্কার আর এত সুন্দর কি বলবো, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছিলো।
তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখানেই থাকার জন্য, তো দেখি রুম পাই কিনা, কারণ এখানে সবাই আগে থাকতে অনলাইনে বুকিং করে রাখে, কিন্তু এটা তো আমাদের জানা ছিল না, ওর জন্য আমরা বুকিংটা করতে পারিনি আগে। তো এই যে দেখি ঠাকুরের ইচ্ছায় মিলে গেছে আমাদের ঘর, আমরা ঘরেও ঢুকে গেছি গদা ভবনে। তারপরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঘুরতে। প্রথমে গেছিলাম শিল প্রভুপাদের সমাধিস্থল দেখতে। আর মায়াপুরে এই ইস্কনের ভেতরটা না খুব পরিষ্কার, কোথাও নোংরা নেই, খুব সুন্দর লাগছে জায়গাটা। তারপর আমরা টিকিট কেটে চলে এসেছিলাম এই সুলভ প্রসাদ কক্ষে। এখানে মাথা পিছু এক একজনের 50 টাকা করে টিকিট মূল্য খাওয়ার জন্য। তো এখানে চলে এসেছিলাম টিকিট কেটে, কারণ সকাল থেকে সেমনি কিছু খাওয়া হয়নি আমাদের, ঘর খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরে এখানে খেতেও বসে পড়েছি, সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে খাওয়ার জায়গাটাও খুব সুন্দর, বেশ মাটির, এখানে একটু ঢালা টাইপের করা রয়েছে, উঁচু ঢিপির মতো। এরপরে থালা দিয়ে সবাইকে খেতে দিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, কারণ এখনও তো অনেকটা বেলা রয়েছে, প্রায় 5টার মতো বাজে, তাই জন্য। আর ওইদিকে দেখো ওইখানে সারাদিন অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে সারাক্ষণ। আর তারপরে এখানে আসলাম, এই ভেতরে একটা ছোট পার্কের মতো আছে আর কি, সেখানটায় আসলাম একটু দেখতে। জায়গাটা এত সুন্দর না, দেখেও সত্যি খুব শান্তি লাগে। আর এদিকে দেখো এই মন্দিরের সামনে কতগুলো বেশ গাঁদা ফুলের চারা লাগিয়েছে ছোট ছোট করে, এগুলো যখন শীতকালে বড় হবে দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখি একদল ব্রহ্মচারী প্রায় 30 থেকে 40 জন এই মন্দির চত্বরে পরিক্রমা করছে ঠাকুরের নাম নিয়ে। তো দাঁড়াও তোমাদের একটু শোনাই। আর এরকম একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। আর এখানে না কোনো বয়স্ক মানুষরা নেই, সব ইয়ং ছেলেরা অল্প বয়সে ঠাকুরের নামে নেমে পড়েছে। আর এদিকে রয়েছে একটি থিয়েটার হল, যেখানে শ্রী চৈতন্যের বাল্যকালের সমস্ত ঘটনা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। আর এদিকে রয়েছে ফ্রিতে প্রসাদ খাওয়ার জায়গা, এর জায়গাটার নাম হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে সবাই 4 টাইম ফ্রি প্রসাদ পায়, সকালের কুপন সকাল 7টায়, আর তারপরে বেলায় 3টের সময় কুপন কাটতে হয়। তারপরে মন্দিরের ভেতরটা সম্পূর্ণ ঘুরে চলে আসলাম গোশালায়। আর এখানে জানো তো অজস্র গরু রয়েছে, তবে সবগুলো তো একভাবে দেখানো সম্ভব না। তো প্রথম যে আর কি মেন সেই গোমাতা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সেই গোমাতা, তার শিংগুলো দেখো কত বড়, এই অনেক বছরের পুরনো গোমাতা। আর এখানে প্রণামী বাস্ক রয়েছে, সবাই প্রণামী দিচ্ছে। তারপরে চলে আসলাম এখানে দোকানে, যেটা মেন জিনিস দই, লাল দই আর একটু ঘি নিতে। তারপর সব কিছু কেনাকাটা করে দর্শন করে চলে আসলাম আমাদের রুমে, যেখানে আমরা থাকছি আর কি। আর এই যে আমাদের রুমের বাইরেটা পুরো ঈশ্বরদান ভবন। তো চলো দেখাই আমাদের রুমের ভেতরটা কীরকম। আর এই ভবনটাও বেশ সুন্দর, এটা যেমনি পরিষ্কার সেমনি খুব ভালো ভবনটা। এখানে মোট 4টি ফ্লোর রয়েছে, তো আমরা একদম ফার্স্ট ফ্লোরেই নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা তো সব কিছুতে অভ্যস্ত নই, ওর জন্য নিই উপরে। আর লিফটে বারবার যাওয়া আসা একটু অসুবিধা হয়ে যাবে, তো নিচেই নিয়েছি। আর এই যে এখানে আমাদের রুমটা তোমাদের সাথে দেখাই, এই দেখো ভেতরে 2টো বেড রয়েছে, ডবল বেডের রুম। 4 বেডেও ছিল, তাই আমি বললাম 4 বেডে নিতে হবে না, ডবল বেডেই নাও। রুমে ঢুকে একটু বিশ্রাম নিয়ে রাত্রিরে চলে এসেছিলাম ডিনার করার জন্য। তো আমরা এখানে অন্নদান কমপ্লেক্সে খেয়েছিলাম, যেখানে ফ্রি প্রসাদটা খাওয়াই আর কি। তো দুপুরে তো খেয়েছিলাম কুপন কেটে। তো এখন তোমাদের দাদাভাইকে বললাম তো চলো এখন ওই অন্নদান কমপ্লেক্সে গিয়ে প্রসাদটা খেয়ে আসি। আর আমাদের প্রসাদে দিয়ে দিয়েছে ডাল ভাত আর একটা মিক্স সবজি। তো তারপর চলে আসলাম একটু পিৎজার দোকানে, আমার মেয়ে আবার বলছে একটু পিৎজা খাবে, তাই ওর জন্য পিৎজা নিতে চলে এসেছিলাম। তো চলো আর বেশি দেরি করব না, এখন চলে যাই রুমে। আর ভিডিওটিও তাহলে এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর আমার এই মায়াপুরের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।